হাদিসের দৃষ্টিতে এটা কি আমাদের কি বুঝতে পারি? মূর্তি ভাস্কর্য একই জিনিস, শব্দ দুটা, তো জিনিস এক। তো মূর্তিকে অমুসলিমরা পূজা করে, আর ভাস্কর্যকে পূজা করে না। কিন্তু ওখানে আশঙ্কা আছে পরবর্তী কোন এক প্রজন্মে যে ওটাও পূজা শুরু হইতে পারে। এমনি দুটোটাই কিন্তু মূর্তি, যে একটাকে অমুসলিমরা পূজা করে আর একটাকে পূজা করে না। ওটা বিভিন্ন উদ্দেশ্যে তার স্মৃতি ধরে রাখার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য বানানো হয়। কিন্তু কোন এক জেনারেশনে যে ওটার সামনেও সেজদা শুরু হয়ে যায়। তো ওলামারা যারা বলতেছে এটা কিন্তু হিন্দুদের যে মূর্তি আছে তাদের পূজা ঘরে, ওটা ভাঙতে করতেছে না। মুসলমানরা অন্য কারো ধর্মে দাওয়াত দেয় কিন্তু আঘাত করে না। হিন্দুদের যে মূর্তি আছে এটা নিয়ে কোনো আলেম এর বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। তারা করতেছে, তারা বলতেছে এখন যে নতুন করে ভাস্কর্য বানানো হইতেছে জনগণের টাকা দিয়ে, বহু জনগণ না খায় আছে। ছবিতে দেখাই দিয়ে ভাস্কর্যের সামনে একজন মহিলা না খাওয়া, মাথা গোজার জায়গা নেই, পড়ে আছে। তাহলে এদের ঠিকানা করে দাও। আর ওনাকে স্মরণীয় রাখতে গেলে কত কিছু করা যায়। ওনার নামে গেট বানানো যায়, ওনার নামে মিনারা বানানো যায়, ওনার নামে মসজিদ বানানো যায়, কত কিছু করা যায়। কিন্তু যেটা হারাম, যেখানে ছবি হারাম, ছবি এক টান দিয়ে ছেড়ে দেয়, সেটা হারাম। এবং বুখারী শরীফের এক হাদিসে আসছে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে যারা ছবি তোলে। বলা হবে যে এইসব তো সৃষ্টি আমি আল্লাহ আমার কাজ ছিল, তুমিও সৃষ্টি করছো, তো তুমি এবার রু দাও, রু। তো ছবি তোলা সম্পর্কে এই হাদিস, তো ছবির থেকে কি এটা আরো মারাত্মক না? কি বলেন? আরো ডবল হারাম হবে না এটা? এর জন্য শরিয়াতে কোনো সুযোগ নেই। এই প্রসঙ্গে উদাহরণ দেওয়া হয় বিভিন্ন মুসলিম দেশে। এটা কি ফায়দা? মুসলিম দেশকে আমাদের অনুসরণীয়? বুঝবি না, নবীজি বলে গেছেন আমি কোরআন সুন্নাহর হয়ে গেলাম। সৌদি আরবের তো বলে নাই যে সৌদি আরবকে ফলো করো। হ্যাঁ, কাউকে দেখবো না আমরা, মক্কা মদিনাকেও দেখবো না, আমরা দেখবো কোরআন সুন্নাহ। মক্কা মদিনার বাজারেও বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে, পুতুল বিক্রি হচ্ছে। সেসব পুতুলরা কেউ গুলি করতেছে, কেউ গাড়ি চালাইতেছে। হ্যাঁ, এটা হারাম। তো মক্কা মদিনায় হাজারো হারাম আছে। মক্কা মদিনায় হালাল গোশত পাওয়া যায় না। হাজিরা যে হজ করতে দিয়ে খায়, কি খায়? এইসব গোশতগুলো যেসব দেশের থেকে আসছে ওইসব দেশ সম্পর্কে ওলামারা ফতোয়া দেয় নাই যে এইগুলো হালাল ভাবে জবাই করা হয়েছে। দুই একটা কোম্পানি বাদে, আমার জানা মতে আলতাজাজ একটা কোম্পানি আছে, সৌদি কোম্পানি। এদের সম্পর্কে আমি যতটুকু জানছি এটা সঠিকভাবে জবাই করে, অন্যরা করে না। তারা যা করে তাতে হালাল হবে না।
তারা ওই মেশিন দিয়ে জবাই করতে থাকে একের পর এক, আর টেপে বলতে থাকে, টেপে টেপ রেকর্ড, বিসমিল্লাহ আল্লাহ। টেপে কইলে কি হলো, যে জবাই করবে তাকে বলতে হবে। এই গোষ্ঠ তো হাজিরা খাই আসছে। এই জন্য মক্কায় ঢুকার যে দোয়া, ওই দোয়ার মধ্যে একটা শর্ত আছে, নবীজি শিখাই গেছেন। প্রথম তো বলে আল্লাহ এখানে আমাকে সুন্দরভাবে অবস্থান করার তৌফিক দাও। তারপরে এই কথাটা বলছে, এই মক্কাতে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। তো বহুদিন পর্যন্ত আমার মাথায় আসতো না এখানে সবই তো হালাল। তো নবীজি এটা শিখালো কেন যে আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও? পরে যখন নাকি মক্কা মদিনার গোশত নিয়ে আমি যাচাই বাছাই করলাম, এই পেপসি নিয়ে যাচাই বাছাই করলাম, তখন দেখবে সব কুল্লু হারাম, কুল্লু হারাম। কেএফসি আছে, তা ইহুদি কোম্পানি, সব ইহুদি কোম্পানি। এদের ঢুকাইছে কেন এখানে? এদের খুব বেশি খাতির ইহুদি আর খ্রিস্টানদের সাথে, এগুলো ঢুকাইছে এখানে। তো তারা আমাদের হালাল খাবার দিবে? দিবে না। এজন্য আমাদের এই সংখ্যা পত্রিকা বেরোয়েছে আমাদের মাদ্রাসা থেকে, রাবেতা পত্রিকার নাম হলো রাবেতা। ওখানে বেশ কিছু ই কোড দেওয়া আছে, ই কোড আমাদের লেখার মধ্যে, ওই হেডিং এ ই কোড লেখা আছে। আপনারা যা কিনবেন, বিশেষ করে বিদেশি খাদ্যবস্তু, তার মধ্যে ওইগুলো একটু মিলাই নেবেন। পত্রিকায় যে ই কোড গুলো দেওয়া হয়েছে এর কোনোটা আছে কিনা, ওর প্রত্যেকটা মিন করে যে এর মধ্যে শুকুরের কোনো পার্টস আছে, শুকুরের কোনো হয় গোশত আছে, না হয় রক্ত আছে, না হয় নাড়ি ভুড়ি আছে, না হয় হাড্ডি আছে। শুকুরের হাড্ডিটা ওরা ফেলে না, ওটাতে তসবি বানাই দেয়, আর আমরা ওটা পড়ি। শুকুরের হাড্ডি দিয়ে তসবি বানায়, কি করবে? এই হলো বর্তমান দুনিয়ার অবস্থা। খুব সতর্কতা অবলম্বন করতে হবে, ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাহলে আপনি মোটামুটি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আপনার হাতে আসছে, হাতে আসার আগে কিচ্ছু লাগবে না। হাতে আসার পরে আপনি মালিক হবেন, তখন যাকাত, ফিতরা, হজ সব আসবে। এখন কিচ্ছু আসবে না। হ্যাঁ, ব্যাংকার তারপরে শার্ট প্যান্ট করতে ইন করে ট্রাই করতে করণীয়। যদি আপনি সুন্নতি লিবাস পরেন তাহলে কি আপনার চাকরি থাকবে না? আমি টাকনুর প্যান্ট করি, এটা আমার কোনো টাকনুর উপরে পরেন, তাহলে ঠিক আছে, একটা তো বোনাতে বাঁচলেন, ওটাও তো হারাম। টাকনুর নিচে পড়া এত বড় হারাম যে একটা হাদিস আছে যে আল্লাহ তাদের উপরে এত রাগান্বিত হবেন কিয়ামতের ময়দানে, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পাক করবেন না। আলহামদুলিল্লাহ, ওটা তো আপনি বাঁচতেন। বাকিগুলো দেখেন কত লাগাইতে পারেন, চেষ্টা করেন। চেষ্টা করতে থাকলে আল্লাহ রাস্তাও করে দেয়। হ্যাঁ, অনেক পুলিশ সুন্দর দাঁড়িয়ে রাখছে, সেনাবাহিনী অনেকে দাঁড়িয়ে রাখছে, তাদের তো আসলে নিষেধ, তারপরে চেষ্টা করছে, পারমিশন নিয়ে রাখছে। চেষ্টা করলে হয়, যদি চেষ্টা করেন আর দোয়া করেন আল্লাহ সুরত করে দেবেন। জি, আর কে প্রশ্ন করছিলেন? প্রভিডেন্ট ফান্ডটা কি হালাল হয়? কারণ ওইটা দিয়ে টাকা জমা হয়, সেটা তো বিভিন্ন রকমের ইয়ে করে, হয়তো বন্ড কিনে, সঞ্চয়পত্র কিনে, সেগুলো। এটা আপনার দায়িত্ব না। সরকার আপনার বেতন থেকে কেটে নিয়ে যাচ্ছে। এখন কিভাবে বাড়াইলো
সেটা আপনার দায়িত্বে পড়ে না। তারা হয়তো সেটা সুদ দাম দিচ্ছে যে আপনার এত টাকা, আপনার মূল টাকা এত টাকা সুদ হয়েছে বলতেছে না, কিন্তু কেউ সুদ বললে সেটা সুদ হয় না। শরিয়াতে সুদের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে, ওর আওতায় যতক্ষণ না পড়বে, তা আমরা দুনিয়ার মানুষ সুদ করলে সুদ হয়ে যাবে না। যদি প্রভিডেন্ট ফান্ডটা ঐচ্ছিক হইতো তা আপনি রাখলে রাখতে পারেন, না রাখলে না রাখতে পারেন। বেসরকারি অনেক জায়গায় হয় এরকম, সরকারিটা হয় না, ঐচ্ছিক না, আপনি চান আর না চান কাটবে। তো এটা তো তারা কাটে নিয়ে গেল, আপনি তো বেশি পাবেন এই আশায় নিজে রাখেন নাই যে এই টাকাটা রাখলে এটা ডবল হয়ে ফিরে আসবে, আগেই কেটে নিয়ে গেছে, এই জন্য এটা সুদের আওতার মধ্যে পড়ে নাই। আপনি নিজে হাতে দিবেন, নিজের ইচ্ছায় টাকা দিয়ে টাকা বাড়ানোর জন্য, ওইটা হবে। তাহলে কি বুঝলাম? আমরা সুদ বললে সুদ হয় না। আবার অনেক কিছুকে আমরা সুদ বলি না, কিন্তু শরিয়াতে সুদের আওতায় পড়ে নাই। যেমন একটা গরিব মানুষকে আপনি 20,000 টাকা দিলেন, কি শর্তে? তার 2 বিঘা জমি, যতদিন সে আপনার টাকাটা ফেরত না দেয় আপনি ফসল লাগায় তার জমি আপনি ভোগ করবেন। এই যে ঋণ দিয়ে সুবিধা নিলেন, তাকে 20,000 টাকা ঋণ দিয়ে এই সুবিধাটা নিলেন, এটা কেউ সুদ বলে? কেউ বলে না, কিন্তু শরিয়াতে এটা সুদ। হাদিস শোনেন, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। তুমি ঋণ দিয়ে যে সুবিধা নিবা ওটা সুদ। হুবহু তর্জমা, হাদিসের হুবহু তর্জমা। তুমি কাউকে ঋণ দিয়ে যদি কোনো বাড়তি সুবিধা নাও এটা সুদ হবে, নবীজি বলতেছেন। তাহলে 20,000 টাকা ঋণ দিয়ে যে তার জমি আপনি খাইতেছেন, কি খাইতেছেন? সুদ। আমি দেখাইতেছিলাম যে অনেক কিছু আমরা সুদ বলি না, কিন্তু সুদ। আর অনেক কিছু আমরা সুদ বলি, কিন্তু সে শরিয়াতে সুদের আওতায় পড়ে না। যেমন প্রভিডেন্ট ফান্ড সুদের আওতায় পড়ে না। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, জাতীয় সঞ্চয় ব্যুরো, সঞ্চয়পত্র, এখানে যা দেবে না সুদই দিবে। এখানে তো টাকা আপনাকে বাড়তি টাকা দিবে না। প্রথম পৃষ্ঠার লেখা আছে লভ্যাংশ, প্রথম পৃষ্ঠার লভ্যাংশ, তারপরে তো 11%, 10%, 8% মেনশন করার পরে তা হোক, কিন্তু এটা কোন হালাল ব্যবসা করে শুধু কম বেশি হলেই তো হালাল হয়ে যায় না। হালাল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, সে সব শর্ত পাওয়া যায় না। কাজে এই লাভ যদি কম বেশিও করে তবু এটা সুদ। কম বেশি না, ওইটা হলো সময়ের ব্যবধান। 3 মাস, 6 মাস, 5 বছরে টানতে যে 11%, আবার 3 মাস করলে আবার কম দেয়। কম দিক আর বেশি দিক সুদ দিচ্ছে, টাকায় টাকা আসছে। সময় কম হলে এটা কম, লাভটা কম, সুদ। সংখ্যার আবেদন প্রশ্নোত্তর পর্বে আসে, এতাতিদের সম্পর্কে আসে, তারা মসজিদে যেহেতু তাহার প্রশ্ন করা হয়েছে, যেহেতু তারা গোমরাহের মধ্যে আছে এবং তারা গোমরাহের মধ্যে থেকে অন্য কাহাকে যদি গোমরাহের মধ্যে ঢুকায়
তাহলে এই দায়িত্ব কি শুধু তাদের উপরই পড়বে নাকি মসজিদ কমিটির উপর পড়বে কিংবা অন্য কারোর উপর পড়বে কিনা? কিন্তু উত্তরে আসছে সেটা হচ্ছে যে তাদের উপর তো পড়বেই, মসজিদ কমিটিও এর দায়ভার বহন করবে। তারাই তো তালিম করার অনুমতি দিছে, এই সংখ্যা রাবেতাতে আসছে আর কি। ওই লোকগুলো যে তালিম পড়তেছে, এই তালিমের অনুমতি দিছে কে? কমিটি। তারাও জড়াই দেবে। ওরা যে গুমরাহি ছড়াই দিছে এরাও জড়াই দেবে, যারা যারা জড়িত হবে। এটা যে গুমরাহি, এর জন্য তো কোন কোন মসজিদ আছে তারা বলেছে যে মোহাম্মদপুরের 15-20 জন আলেম নিয়ে, আপনি শহর নিয়ে আমরা বসবো, তারা যে পক্ষ বলে আমরা সেটা মানব। কিন্তু তারা এটা মানবে না, তারা তাদের মতো বলছে এবং বলছে সরকার যেহেতু 2 জনকেই মানে, সুতরাং আমরা 2 জনই ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তর তাদের। এবং ময়দানে কি এই সরকার বিচার করবে না আসল সরকার বিচার করবে? তো ওলামারা তো সে আসল সরকারের কথা বলতেছে, তোমাদের নেতা ঠিক নেই। তারা বলে যে তাদের আলেম যে আছে উনি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আলেম। আমাদের মসজিদের কথা বলছে, বিশ্বের শ্রেষ্ঠ ওলামালে শত শত ভুল করে কেমনে? অন্য ওলামারা তো 2-4টে ভুল করে, ওনার ভুল তো 100 পার হয়ে গেছে। 100 পার হয়ে গেছে ওনার ভুল। ও লোক এটিম হয়ে গেছিল, তো কোন গার্ডিয়ান ছিল না, না তালিম পাইছে, না তরবিয়ত পাইছে, না শিক্ষা পাইছে, না দীক্ষা পাইছে। কারণ ওখানে মোটামুটি এলেম আছে দেওবন্দ, সাহারানপুর, এই 2টা মাদ্রাসায় এলেম আছে। তো সাদ সাহেব এই 2 মাদ্রাসার কোন মাদ্রাসায় পা রাখার তৌফিক হয়নি। উনি কাকরাইল করছেন, ওই যে নিজামুদ্দিনের যে মাদ্রাসা, ওখানে তো কোনো পড়াশোনার এরকম কোনো নেই, মান নেই, কোন রকম পড়ছে না। তো যদি দেওবন্দের পড়া হইতো, সাহারানপুরে পড়া হইতো, ওরা বুঝতে হ্যাঁ ওনার কিছু এলেম কালাম আছে। কথায় কথায় ভুল করে, নবীদের ভুল ধরছে, কত নবীর ভুল ধরছে। যেমন একটা ভুল ধরছে, যেমন একটা শুনি আমরা, আমাদের নবীর ভুল ধরছে। আমাদের নবীর সুন্নত ছিল বিবাহ করলে তিনি যে অলিমা খাওয়াইতেন, এটা খেজুর দ্বারা সাদা সিধা ভাবে অলিমা খাওয়াইতেন। কিন্তু যখন তিনি হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন, জায়নাব, তখন নবীজি এই সুন্নত থেকে হটে গেলেন, সুন্নত থেকে সরে গেলেন। সরে যাওয়ার কারণে উনি প্রেশারের মধ্যে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। এই ওনার বক্তব্য। তো প্রশ্ন হল, নবী সুন্নত থেকে সরে যায় কিভাবে? নবীরা করবে সেটাই তো সুন্নত। একদিন উম্মতকে বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি গোশত দিয়ে অলিমা খাওয়াও। তিনি সে গোশতই খাওয়াইলেন। তার মৌখিক হাদিস এটা, আউলিম ওয়ালাউ বিশাতিন, সাত মানে বকরি ছাগল। উম্মতকে কইছে ছাগল দিয়ে অলিমা খাওয়াইতে, তো তিনি খাওয়াইলে এটা বরকেলাপ হবে কেমনে? মুখের কথা শোনেন, সেটা উনি বাস্তবায়ন করছেন। তখন তৌফিক ছিল, মানুষের তৌফিক সবসময় একরকম থাকে না। তখন তৌফিক ছিল না, তো শুধু খেজুর দিয়ে করছেন। তখন হাতে পয়সা ছিল, তো রুটি গোশত খাওয়াই দিচ্ছেন। তো সুন্নত থেকে হটে গেল কেমনে? বিভিন্ন ব্যাংক ইসলামী ব্যাংকিং নামে একটা চালু করছে, সেখানে বলতেছে যে টাকা পয়সা এখানে রাখা হয়, সেটা শরীয়সম্মত ভাবে প্রফিট যেটা দেওয়া হবে এটা জায়েজ, এটা ব্যাংকওয়ালার বলে। এটার সম্বন্ধে আমি আপনার কাছে জানতে চাই। কোন হক্কানে আলেম এই কথা এখনো পর্যন্ত ফতোয়া দেয় নাই বা মানে নাই। ওরা কাগজপত্রে লেখা ঠিক, কিন্তু
ওটা বাস্তবায়ন করতে পারে না, নানান রকম কারণ দেখায়। হ্যাঁ, জনবল কম, অমুক কম। যেমন ধরেন আপনি বিল্ডিং করতেছেন, আপনি গেলেন আমার 20 টন রড লাগবে, তো নিয়ম হলো, শরিয়াতের নিয়ম হলো প্রথম ব্যাংক এই রডটা কিনবে, ব্যাংক কিনবে, তাদের গোদামে রাখবে, তারপরে আপনার কাছে বেচবে। যে দামে কিনছে তার থেকে একটু বেশি দামে, আপনি তো এখন টাকা দিবেন না, পরে টাকা দিবেন। তারা কথা 70,000 করে কিনছে, আপনার কাছে তারা বেচবে 75,000 করে। এইভাবে করলে এটা ঠিক আছে, বৈধ। কিন্তু তারা লোক বল নেই, অমুক বল নেই কয়ে বলতেছে আপনি কোন দোকান থেকে কিনবেন, সেই দোকানের দেন, মেমো দেন, আমরা ওই নামে চেক দিচ্ছি, আপনি রড কিনে নিয়ে যান, আমরা চেক দিয়ে দিচ্ছি। আপনি কিনলেন, ওরা চেক দিয়ে দিল, ক্রেতা কে আর বিক্রেতা কে? হ্যাঁ, উনি প্রতিনিধি, ঠিক আছে। যদি এটা ধরে নিই উনি ক্রয় প্রতিনিধি, তাহলে কেনার পরে কি নতুন করে কেনা বেচা চুক্তি করে? উনি কিনে ফেললো, ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে কিনে ফেললো, এরপর কি আবার আলোচনা হয় যে এটা আমার এই দামে কেনা পড়ছে, এখন যেহেতু আপনি বাকি নিচ্ছেন আপনার জন্য এই দাম, এটা একটা লেনদেন কথা হয়? আগেরটা তো প্রাথমিক আলোচনা, ফাইনাল কিছু না, ফাইনাল এখন হবে, তো ওটা তো করতেছে না। আমি একটা উদাহরণ দিলাম, এছাড়া আরো অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। তাদের বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় না, তো সেহেতু সুদ আসে না, আরো অনেকগুলো ঝামেলা আছে, যে কারণে কোন আলেম, মুফতি এটাকে 100% হালাল বলে নাই। তারা চেষ্টা করতেছে, কিন্তু এখন পর্যন্ত হয়তো 8-10 আনা কামিয়াব হয়েছে, 90 আনাই কামিয়াব হয় নাই। এটাকে কেউ রেখে থাকেন, ওই লাভটা নিজে খাবেন না, তো সবের নিয়ত না করে কাউকে দিয়ে দেন, হালাল ফতোয়া দেওয়া হয় না। টাইম হয়ে গেছে, দাঁড়ান, নামাজের টাইম হয়ে গেছে।